ধরে নিন একটা থেকে। বউয়ের কাছে বকা খেয়ে আর প্রেমিকার কাছে ধোকা খেয়ে দীঘা যাওয়ার জন্য যখন গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছালাম, আজকের ঘটনায় এসছে দুর্দান্ত মোড়। দীঘা কান্ডারি এক্সপ্রেস প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লেট। ট্রেন যদি আপনার ডিলে হয়েছে তাহলে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে এক্সিকিউটিভ লাউঞ্জে, আর তাই যাচ্ছি এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে বসছি। এখানে বসার জন্য সিটিং হচ্ছে 50 টাকা, আর এই লাউঞ্জে আছে ফুড কোর্ট। এখানে বসার সিটগুলো দারুণ কমফোর্টেবল এবং এটা একদম খুব ভালো ব্যবস্থা এই এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে আপনার যদি ট্রেন ডিলে থাকে তাহলে আপনি এখানে বসে ভালোভাবে রেস্ট করতে পারবেন। আর এই দিকটা আছে ফুড কোর্ট, সেই ফুড কোর্টে বসে অনেকে খাবার দাবারও খাচ্ছে। আমার সমস্ত বুকিংই আমি করি booking.com দিয়ে, আর রেলের সমস্ত বুকিং আমি করি রেলযাত্রী অ্যাপ দিয়ে, যেটা আপনারাও রেলযাত্রী অ্যাপ ইউজ করতে পারেন এবং সেখান থেকে আইআরসিটিসি লগ ইন করে আপনারা আপনাদের ট্রেন টিকিট বুক করতে পারবেন। 7:20-তে সময় দিয়েছে, কিন্তু প্ল্যাটফর্ম এখনও দেয়নি। সম্ভবত 19 বা 20 নম্বর প্ল্যাটফর্ম হবে। আর সকালে যেটা তাম্রলিপ্ত থাকে সেটাই হাওড়া থেকে এখান থেকে কান্ডারি হয়ে যায়। ধরে নিন একটা থেকে, দুপুর 1টা থেকে ওয়েট করছি এ পর্যন্ত। এটা নাকি সুপারফাস্ট ট্রেন। ট্রেন ছাড়ার কথা ছিল দুপুর 3:05-এ, আর এখন 7:20-তে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে এই কান্ডারি এক্সপ্রেস। আর এই কান্ডারি এক্সপ্রেস আসতে এতটাই লেট করেছে যে জানি না কখন ফিরতে পারবো। হয়তো দীঘা ঢুকতে আমার 11টা 11:30 বেজে যাবে। তবে যাই হোক না কেন, এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ নতুন। আমি করতে এসেছিলাম দিনের বেলা ট্রেন জার্নি, সেটা হয়ে গেছে রাতের বেলা ট্রেন জার্নি। এবার অভিজ্ঞতা যেটাই হোক না কেন, আমি কিন্তু সেই অভিজ্ঞতা প্রত্যেক মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কান্ডারি এক্সপ্রেস এসে পৌঁছে গেল 19 নম্বর প্ল্যাটফর্মে। 22897 কান্ডারি এক্সপ্রেস। আর এই ট্রেনই আমাদের নিয়ে যাবে দীঘাতে। এই হচ্ছে চেয়ার কারগুলো। আমার কোচ হচ্ছে C1, আর এখন আমি উঠছি কোচে। বহু প্রতীক্ষার পর এসছে এই কান্ডারি এক্সপ্রেস, আর উঠে পড়লাম কান্ডারি এক্সপ্রেসের মধ্যে। আর এটা হলো আমার সিট নাম্বার 40, উইন্ডো সাইড। বলতে বলতে কলকাতাকে গুড বাই জানিয়ে 22897 কান্ডারি এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আর কলকাতাকে গুড বাই জানিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। বেশ বড় ট্রেন এই কান্ডারি এক্সপ্রেস। তবে আজকের দেরিটা রেকর্ড দেখ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দীঘা, আর হাওড়া থেকে দীঘা 22397 কান্ডারি এক্সপ্রেস এই যাত্রাপথে টোটাল অতিক্রম করবে তার 186 কিলোমিটার রাস্তা। আর এই 186 কিলোমিটার রাস্তার মধ্যে আছে 6টা মেন স্টেশন আর প্রায় 45টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ধরনের অন্ধকার ট্রেন আর রাত্রিবেলা গা চমচমে ভূতের গল্প আমাদের কিন্তু সবারই প্রিয়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা এই কান্ডারি এক্সপ্রেসে চলে আসুন আর অ্যাডভেঞ্চার করুন রাত্রিরে দীঘায় ট্রেন জার্নির, আর দেখুন কীরকম এক্সপিরিয়েন্স হয়। একদম নতুন অভিজ্ঞতা এটা। উলুবেড়িয়া আমরা পেরিয়ে গেছি। এরপরে আমরা ঢুকবো মেদিনীপুর ডিস্ট্রিক্টে, অর্থাৎ এরপর আসছে মেচেদা স্টেশন। এবার আমাদের কান্ডারি এক্সপ্রেস পার করছে কোলাঘাট স্টেশন। কলকাতা থেকে 59 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন 22397 কান্ডারি এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে দিল মেচেদা জংশন। মেচেদা জংশন পার করে পরবর্তী তার গন্তব্য হচ্ছে তমলুক। আর এই মুহূর্তে আমরা ঢুকে গেলাম মেদিনীপুর জেলায়। সবচেয়ে ভালো লাগে ট্রেনের এই ক্রস করা।
বলতে বলতে আমাদের ট্রেনকে পার করছে, সম্ভবত কোনো দূরপাল্লার ট্রেন। খাবারের সন্ধানে ট্রেনের প্যান্ট্রি কারের মধ্যে ঢুকে পড়েছি, আর এখানে শুধু আমি পুজো দিতে যাব বলে শুধু ভেজ বার্গার পাচ্ছি, আর বাদবাকি এখানে সবই ননভেজই আছে। খাওয়া দাওয়া ভালোই আছে এবং রেলের খাওয়া সবসময় টেস্টিই হয়। কলকাতা থেকে 92 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তমলুকে, আর সিগন্যাল হয়ে গেল, আর এখন আবার ট্রেনে উঠে যাব। আর দেখে নিন আপনাদের তমলুক স্টেশনটা পুরোপুরি খালি। তমলুক স্টেশন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখুন এই ট্রেন ঘুরছে, পুরো টার্ন নিচ্ছে ট্রেন। ঘড়িতে বাজে সময় এখন রাত 12টা 10। কান্ডারি এক্সপ্রেস আমরা উঠেছিলাম 28 তারিখে, আর পড়ে গেছে 29 তারিখ, তাও এখনও কান্ডারি এক্সপ্রেস দীঘা পৌঁছতে পারেনি। আর এই হচ্ছে কান্ডারি এক্সপ্রেসের চেয়ার কার কোচ, কিন্তু বর্তমানে একদম খালি। আর এই গোটা কম্পার্টমেন্টে কেবল আছি আমি। এগুলো হচ্ছে বসার সিট, সব সাইডে হ্যান্ডেল দেওয়া আছে, আর ওপরটায় রয়েছে মাল রাখার জায়গা। রাত 12টা 40, প্রায় 1টা বাজতে চললো। আর এই মুহূর্তে কান্ডারি এক্সপ্রেস রামনগর স্টেশন ছেড়ে দিল কলকাতা থেকে। আমরা অনেকটাই চলে এসেছি, আর মাত্র একটাই স্টেশন দীঘা, পরের স্টেশনটাই দীঘা। কলকাতা থেকে 176 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন রামনগর পার করে গেল, আর এখন পৌঁছচ্ছে দীঘাতে। আর পুরো রাস্তায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দীঘাতে অনেক দেরিতে। আর এই হচ্ছে দীঘা স্টেশনে আমাদের গাড়ি ঢুকে গেল। ট্রেনে এই জলের বোতলটা কিনেছিলাম, আর এই জলটাই খেলাম, আর বাকিটা নিয়ে চলে যাচ্ছি এবার হোটেলের দিকে। দীঘার প্ল্যাটফর্ম আগে দেখেছি, আর এই এখানে আমি অলরেডি হোটেলে ফোন করে বলে দিয়েছিলাম আমার রাতের খাবার, তাই এখন হোটেলে তাড়াতাড়ি ঢুকে চেক ইন করে নিতে হবে আমাকে। এই কান্ডারি এক্সপ্রেস করে আমরা আসলাম, আর এখন এর ট্রেনের অন্যান্য সমস্ত কাজ চলছে। আমি দাঁড়িয়ে আছি দীঘার প্ল্যাটফর্মে, আর এখান থেকেই আমি দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির। ঠিকমতো হোটেলে চেক ইন করে গেলাম, আর কালকে সকালে আপনাদের সঙ্গে সম্পূর্ণ জগন্নাথ মন্দির এবং দীঘা কীভাবে ঘুরলাম সেটা শেয়ার করব। তাই আজকের এই পর্ব কেমন লাগলো, এই কান্ডারি এক্সপ্রেসের পর্ব, আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল ওয়েন্ডারিং শুভ। আর আপনারা দেখলে আমিও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ।